আল গজউল ফিক্রি, যাকে বলে মনস্তাত্ত্বিক যুদ্ধ, ফিক্রি যুদ্ধ, স্নায়বিক যুদ্ধ। অর্থাৎ এই যুদ্ধের মধ্যে অস্ত্রকে ব্যবহার করা হবে না। এই যুদ্ধের মধ্যে কোনো নির্দিষ্ট প্লেস নাই, কোনো নির্দিষ্ট ব্যক্তি নাই, কোনো নির্দিষ্ট সম্প্রদায় নাই। দুই দল মুখোমুখি হবে না, অস্ত্রের জঞ্জনানি হবে না, রক্তারক্তি হবে না, রক্তপাত হবে না, মানুষ খুন হবে না। এত কঠিন, এত নীরব এক যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে অস্ত্র তো থাকবে না, কিন্তু প্রতিপক্ষকে পরিপূর্ণ ঘায়েল করা সম্ভব হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে বরকতময় দিনে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিয়ে গেছেন, এই দিন থেকে সরানোর জন্য, এই দিন থেকে মুসলমানদেরকে বিচ্যুত করার জন্য যুগে যুগে এই দিনের উপরে অনেক বালা মুসিবত এসেছে। শত্রুরা এই দিনকে ধ্বংস করার জন্য, এই দিনের অনুসারীদেরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার জন্য, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য হেন চেষ্টা নেই যা তারা করে নাই। সকল চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সহ রাসূল করিমের পরে পরে উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিদের মাধ্যমে তাদের সকল চেষ্টা, সকল ষড়যন্ত্রকে ধ্বংস করে ইসলামকে আমাদের পর্যন্ত এনেছেন। এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বাকি রাখবেন। এই ইসলামকে বাকি রাখার একটা পথ, একমাত্র একটা পথ হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। যেহেতু ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, আর ইসলাম বাকি রাখার একমাত্র পদ্ধতি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদটাও চলবে কিয়ামত পর্যন্ত। যেহেতু ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত, আর ইসলাম আসার অবশ্যম্ভাবী পথ হলো জিহাদ। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদও চলবে কিয়ামত পর্যন্ত। তো জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আর এই সুযোগে আমাদের উম্মার শত্রুরা ইসলামকে ধ্বংস করার জন্য যে সমস্ত পায়তারা করবে এবং মুসলমানদেরকে আক্রমণ করবে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য আক্রমণ করবে, তার বিপরীতে প্রতিরক্ষার জন্য নিজেদেরকে ঠিক রাখার জন্য মুসলমানরা আক্রমণ করবে, মুসলমানরা জিহাদ করবে। এই যে একটা ধারা, একটা পদ্ধতি, এটা যুগ যুগ ধরে চলে আসছিল। হিজরতের 6 কিংবা 7 শতকের পর থেকে কাফেররা দেখেছে, ক্রুসেডার বিশ্ব দেখেছে যে মুসলমানদেরকে শুধুমাত্র জিহাদের মাধ্যমে, সামরিক জিহাদের মাধ্যমে, অস্ত্রের জিহাদের মাধ্যমে, যুদ্ধে মুখোমুখি জিহাদের মাধ্যমে যদি আমরা মুসলমানদেরকে পরাজিত করতে চাই, এটা হবে নিজের পায়ে নিজে কুড়াল মারা। অর্থাৎ মুসলমানদেরকে শুধুমাত্র সামরিক জিহাদের মাধ্যমে পরাজিত করা যাবে না। এই কারণে হিজরতের 7 শতকের পর থেকে কিংবা 6 শতকের পর থেকে ক্রুসেডার বিশ্বসহ মুসলমানদের অপর শত্রু যারা আছে, ইহুদি, খ্রিস্টান, আরও যারা আছে, তারা মুসলমানদের বিরুদ্ধে নতুন একটা জিহাদের, নতুন একটা যুদ্ধের সূচনা করে দিয়েছে। তার নাম হলো আরবিতে আল গজউল ফিক্রি, যাকে বলে মনস্তাত্ত্বিক যুদ্ধ, ফিক্রি যুদ্ধ, স্নায়বিক যুদ্ধ। অর্থাৎ এই যুদ্ধের মধ্যে অস্ত্রকে ব্যবহার করা হবে না। এই যুদ্ধের মধ্যে কোনো নির্দিষ্ট প্লেস নাই, কোনো নির্দিষ্ট ব্যক্তি নাই, কোনো নির্দিষ্ট সম্প্রদায় নাই। দুই দল মুখোমুখি হবে না, অস্ত্রের জঞ্জনানি হবে না, রক্তারক্তি হবে না, রক্তপাত হবে না, মানুষ খুন হবে না। এত কঠিন, এত নীরব এক যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে অস্ত্র তো থাকবে না, কিন্তু প্রতিপক্ষকে পরিপূর্ণ ঘায়েল করা সম্ভব হবে, প্রতিপক্ষকে একদমই ধ্বংস করে দেওয়া সম্ভব হবে। বলা হয় অস্ত্রের জিহাদের মাধ্যমে, মুখোমুখি জিহাদের মাধ্যমে মানুষের যে ক্ষতি সাধন করা সম্ভব হয়, মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে এবং স্নায়বিক যুদ্ধের মাধ্যমে মানুষের ক্ষতি 1.5 বেশি গুণ করা সম্ভব হয়। এই কারণে আমরা দেখি পশ্চিমা বিশ্ব যখন হঠাৎ করে তাদের চেহারাকে পরিবর্তন করে দিয়েছে, যাদেরকে আমরা যুগ যুগ ধরে শত্রু হিসাবে জেনে এসেছি, তারাই হঠাৎ করে তাদের বলবাল পরিবর্তন করে
তারা নিজেদেরকে আমাদের বন্ধুরূপে উপস্থাপন করতেছে। তারা বিভিন্ন সাহায্য, বিভিন্ন সেবার মাধ্যমে, বিভিন্ন সেবামূলক সংগঠন আমাদের মাঝে কাজ করার মাধ্যমে তারা আমাদের বন্ধুরূপে সাজতে চেয়েছে। আমরা দেখেছি বাইরের বিভিন্ন সংস্থা, পশ্চিমা বিশ্বের বিভিন্ন সংস্থা, বিভিন্ন এনজিও নাম ধারণ করে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বগুলোর মধ্যে কাজে তৎপর। মুসলমানদের গরিব অঞ্চলগুলোতে, যেখানে মুসলমানরা খুবই গরিব, যেমন আমাদের উত্তরবঙ্গের দিকে আপনার এই রংপুর সহ সেই জেলাগুলোতে তারা মুসলমান গরিবদেরকে খুব বেশি সাহায্য করতেছে বিভিন্ন এনজিও নামে। তো যাদেরকে আমরা যুগ যুগ ধরে শত্রু হিসেবে জেনে আসতেছি, তারা হঠাৎ করে তাদের চেহারাকে পরিবর্তন করে আমাদের সামনে বন্ধুরূপে উপস্থাপন হইতেছে। বুঝতে হবে ডাল মে কুচ কালা হয়, ডাল মে কুচ কালা হয়। যারা আমার শত্রু, যারা আমাদের আজন্ম শত্রু, তারা কেন হঠাৎ করে আমার বন্ধু হয়ে যাবে? তারা কেন হঠাৎ করে আমাকে সাহায্য করবে? তারা কেন হঠাৎ করে আমার জীবনের নিরাপত্তা দিবে, আমাকে ঋণ দিবে? হঠাৎ করে তারা আমার চিকিৎসা সেবার জন্য সকল সেবা বন্দোবস্ত করবে, আমাদের ছেলে মেয়েদের জন্য সকল সেবা বন্দোবস্ত করবে, তাদের শিক্ষার জন্য সকল টাকা তারা দিবে। এমনকি একজন গর্ভধারিণী মা গর্ভধারণ থেকে বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে সুশিক্ষিত করা পর্যন্ত যত অর্থের প্রয়োজন সবগুলো অর্থ তারা যোগান দিচ্ছে, বিভিন্ন এনজিও লোকেরা যোগান দিচ্ছে। কেন? আমাদের কথা হলো, যে সমস্ত লোকেরা যাদেরকে আমরা যুগ যুগ ধরে শত্রু হিসেবে জেনে আসতেছি, হঠাৎ কি এমন কারণে তারা আমাদের বন্ধু হয়ে গেল? অথচ আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন শরীফে বলে দিয়েছেন, ওয়ালান তারাদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। বিষয়টি এমন নয় যে 700 বছর আগে পশ্চিমার লোকেরা, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে শত্রু ভাবত। 700 বছরের পর থেকে কোনো অজানা কারণে তারা হঠাৎ করে আমাদেরকে বন্ধু ভাবা শুরু করেছে। বিষয়টি কি না? এমন না, এমন কোনো কারণ ঘটে নাই, এমন কোনো কার্যকারণ ঘটে নাই যার কারণে ইহুদিরা খ্রিস্টানরা আমাদেরকে বন্ধু ভাববে। যদি এমন কোনো কার্যকারণ নাই ঘটে থাকে, কারণ ঘটবে না, ঘটা সম্ভব না। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলেছেন, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদিরা খ্রিস্টানরা তোমাদের প্রতি কখনোই সন্তুষ্ট হবে না, তারা তোমাদেরকে মেনে নিবে না। তারা তোমাদের সাথে একসাথে চলাফেরা করার জন্য, একসাথে থাকার জন্য, বন্ধুর মতো থাকার জন্য, প্রতিবেশী হয়ে থাকার জন্য, হ্যাঁ, নিরাপত্তার সাথে কোনো ঝগড়া বিবাদ না করে থাকার জন্য মানুষ তারা নয়। তারা কখনোই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, তোমাদেরকে মেনে নিবে না। ওয়ালান তারাদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, বরং তারা তোমাদেরকে মেনে নিবে তখনই হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যখন তোমরাও ইহুদি হয়ে যাও, তোমরা খ্রিস্টান হয়ে যাও। তাহলে বুঝা গেল কি? মুসলমানরা খ্রিস্টান না হলে, মুসলমানরা ইহুদি না হলে, মুসলমানরা বিধর্মী না হলে, কোনো বিধর্মী, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি মুসলমানদেরকে ভালো জানতে পারে না, মুসলমানদেরকে মেনে নিতে পারে না, মুসলমানদেরকে সাহায্য করতে পারে না, মুসলমানদেরকে ভালো জানতে পারে না, মুসলমানদেরকে তাদের ঘরে জায়গা দিবে, তাদের দেশে জায়গা দিবে, এটা হইতে পারে না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন এটা কখনো হবে না। তাহলে এমন কি কারণ ঘটেছে যার কারণে তারপরেও তারা আমাদের প্রতি বাহ্যিক ভালোবাসা দেখাচ্ছে? এর কারণ হলো আমি একটু আগে যে বলেছি, অর্থাৎ আমাদের শত্রুরা, মুসলমানদের শত্রুরা, তাদের যুদ্ধের যেটা পলিসি, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাদের যুদ্ধের যে গতি, এই গতিটাকে তারা একটু পরিবর্তন করে দিয়েছে। তারা সামরিক যুদ্ধকে পরিপূর্ণ বন্ধ করে নাই, তবে তাদের বর্তমান চেষ্টা যতটুকু সামরিক যুদ্ধের মধ্যে ব্যয় হয় তার চেয়ে 80% চেষ্টা ব্যয় হয় বেসামরিক যুদ্ধের মধ্যে, অর্থাৎ মনস্তাত্ত্বিক যুদ্ধের ক্ষেত্রে, স্নায়বিক যুদ্ধের ক্ষেত্রে। এই যুদ্ধের ধরনটা কি? এই যুদ্ধের ধরন হলো, তাদের থিওরি হলো, আমরা মুসলমানদের মন মেজাজকে পরিবর্তন করে দিব, তাদের দিলকে পরিবর্তন করে দিব। তাদের দিলের ভিতরে কোরআনের মহাব্বত থাকবে না, তাদের দিলের ভিতরে আল্লাহ রাসূল থাকবে না, তাদের মন মস্তিষ্কের ভাবনাগুলো আমাদের মতো ভাবনা হবে, তারা আমাদের মতো ভাববে, তাদের চলাফেরা আমাদের মতো হবে, তাদের লেনদেন আমাদের মতো হবে, তাদের কথাবার্তা আমাদের মতো হবে, তাদের সমাজ ব্যবস্থা আমাদের মতো হবে। হ্যাঁ, বাহ্যিকভাবে দেখতে তারা মুসলিম হবে, তারা নিজেদেরকে মুসলিম বলবে, তাদের ছেলে মেয়েদের নাম মুসলিম হবে, তাদের এলাকায় মসজিদ হবে, মাদ্রাসা হবে, তারা তাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবে, মসজিদে পড়াবে,
কিন্তু তাদের ভিতরে ইসলামের এত সকল বেশভূষা থাকা সত্ত্বেও তারা মনের দিক থেকে এবং বিশ্বাসের দিক থেকে মুসলিম হবে না। আমরা যদি এই যুদ্ধ যদি মুসলমানদের বিরুদ্ধে করতে পারি, তাহলে সামরিক যুদ্ধের মাধ্যমে যতটা মুসলিমকে আমরা ধ্বংস করতে পারবো, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমরা এই যুদ্ধের মাধ্যমে মুসলিমকে ধ্বংস করতে পারবো। কারণ কি, ওই সামরিক যুদ্ধের মধ্যে তো যখন আমরা একজনকে হত্যা করি, এই হত্যার কথা যখন মুসলমানরা শুনে, যখন এই হত্যার কথা মুসলমানরা শুনে, তারা প্রতিশোধ নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা দাঁড়িয়ে যায়। কি নেওয়ার জন্য? প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু যখন আমরা তাদের দিলগুলোকে পরিবর্তন করে দিব, তাদের মন মেজাজকে পরিবর্তন করে দিব, আমরা বলবো আমরা তো কোনো মুসলিমকে মারি নাই, আমরা একটা জঙ্গিকে মেরেছি, আমরা সন্ত্রাসকে মেরেছি, আমরা কোনো মুসলিমকে মারি নাই, আমরা একটা বোমা হামলাকারীকে মেরেছি, আমরা তো কোনো মুসলিমকে মারি নাই, আমরা মেরেছি লুটতরাজ একটা ব্যক্তিকে মেরেছি, যে কিনা লুটতরাজ করে, যে কিনা জনগণের অধিকারকে বিনষ্ট করে, যে কিনা মানুষের নিরাপত্তাকে বিনষ্ট করে। যখন আমরা এই বিষয়গুলো বলবো, তখন মানুষ বুঝবে হ্যাঁ আসলেই তো সে যদিও মুসলিম, বা সে সন্ত্রাস ছিল। সে কি ছিল? সন্ত্রাস ছিল। সে যদিও মুসলিম, সে হত্যাকারী ছিল। সে যদিও মুসলিম, সে হামলাকারী ছিল। সে মুসলমানদের নিরাপত্তা বিনষ্ট করত, সে মানুষকে নিরাপত্তার সাথে থাকতে দিত না। সুতরাং সে মুসলিমও সত্ত্বেও যেহেতু সেই অপরাধের অপরাধী, সুতরাং তার বিরুদ্ধে, তার পক্ষে দাঁড়ানোর আমাদের কিছুই নাই। এই চেষ্টাটাই, এই কাজটাই করেছে আমাদের পশ্চিমের শত্রুরা, যে এইভাবে যখন মুসলমানদের মন মেজাজগুলো পরিবর্তন হয়ে যাবে, যখন তাদের ভিতরে আল ওয়ালা ওয়াল বারা, ভাতৃত্ববোধ, মুসলিম যে ভাতৃত্ববোধ, কুল্লু মুসলিমিন কাজাসাদিন ওয়াহিদিন, প্রত্যেকটা মুসলিমদের একটা দেহের মতো, যেখানে মুসলিম আক্রান্ত হবে, অপর বিশ্বের সকল মুসলিম তার জন্য জেগে উঠবে, এই যে একটা থিওরি, এই থিওরি থেকে আমাদের মুসলমানরা যখন বের হয়ে যাবে, তখন আমরা সমানে মুসলমানদেরকে হত্যা করব, সমানে মুসলমান মেয়েদেরকে আমরা ধর্ষণ করব, কিন্তু বিশ্বের কোনো মুসলিম তাদের পক্ষ হয়ে জিহাদ দাঁড়িয়ে যাবে না। কারণ তখন তারা জিহাদকে প্রয়োজনীয় মনে করবে না। কারণ আমরা জিহাদটাকে আবদ্ধ করে দিয়েছি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে। আমরা বলেছি তোমরা তোমাদের জাতির পক্ষে লড়াই করো, তুমি বাঙালি জাতি, তুমি যেহেতু বাংলাদেশি, তুমি যেহেতু কি বাংলাদেশি, তোমার পরিচয় বাঙালি, সুতরাং তোমার চেষ্টা প্রচেষ্টা, তোমার বিনয়, তোমার ভালোবাসা কাদের জন্য হবে? শুধুমাত্র বাঙালির জন্য হবে। বাংলাদেশের বাহিরে যারা, তারা বাঙালি না, তারা হয়তো আফ্রিকান, তারা হয়তো মালয়েশিয়ান, তারা হয়তো আপনার চীনা, তারা হয়তো তারা হয়তো উইগুরের লোক, তারা হয়তো ফিলিস্তিনের লোক, তারা হয়তো আফগানিস্তানের লোক, তারা তো বাংলাদেশি না। তারা তো কিনা বাংলাদেশি না। বুঝেন, তারা ভূখণ্ডগুলোকে যখন ভাগ করে দিয়েছে, তারা নাম দিয়েছে, এটার নাম ফিলিস্তিন। সুতরাং এই ভূখণ্ডে যারা থাকবে তারা ফিলিস্তিনি, তারা মুসলিম না, মানে মুসলিম পরিচয় তারা পরিচিত না। তারা এখানে একটা দেশ দিয়েছে, এই দেশের নাম দিয়েছে তারা চীন দেশ। সুতরাং এই দেশে যারা বসবাস করবে তারা চীনা লোক, তারা মুসলিম না। যখন নাকি এই একটা থিওরি তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আমরাও গলতকরণ করেছি। এখন আর চীন দেশে লক্ষ লক্ষ মুসলিম আক্রান্ত হোক না কেন, ফিলিস্তিনে মুসলমানরা আক্রান্ত হোক না কেন, আফ্রিকায় কোটি কোটি মুসলিমের রক্ত ঝরাক না কেন, ইরানে ইরাকে কোটি কোটি শিশু মারা যাক না কেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই। কারণ আমরা জানি সে তার বাঙালি না, সে কিনা বাঙালি না। এই যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ, এই যে একটা মনস্তাত্ত্বিক গোলামি, আমরা যে মনের দিক থেকে যদিও প্রকাশ্যে আমাদের হাত, আমাদের পা, আমাদের মাথা সেজদা করে আল্লাহর সামনে, আমাদের দিলগুলা, আমাদের মনগুলা, আমাদের আকল, মন মেজাজ সেজদা করে কার সামনে? পশ্চিমা শত্রুদের সামনে। অর্থাৎ একই সাথে আমরা দুইটা ব্যক্তির ইবাদত করি। বাহ্যিকভাবে শরীরগতভাবে আমরা আল্লাহ তাআলা ইবাদত করি, আর মনের দিক থেকে আমরা পশ্চিমা বিশ্বের ইবাদত করি। অথচ হযরত রাবী ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় রুস্তমকে বলেছেন, আল্লাহু ইবতাআসানা লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদ। আল্লাহ তাআলা তো আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা তো আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা বান্দাকে মানুষের গোলামি থেকে বের করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কেন? মানুষের গোলামি থেকে বের করার জন্য। ইলা ইবাদাতি রব্বিল ইবাদ, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। ওমিন জুরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন যাতে করে মানুষদেরকে অন্য অন্য সকল ধর্মের জুলুম থেকে বের করে ইসলামের ন্যায় নিষ্ঠতার দিকে নিয়ে আসে। কি বুঝে গেল? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন।
যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন যে পৃথিবীর বুকে ইসলাম ব্যতীত কোনো ধর্ম নেই, কোনো ধর্ম নেই, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করবে এর মানে হচ্ছে সে আল্লাহ তাআলার আদেশের বিপরীতে অন্য কিছু গ্রহণ করেছে। সুতরাং সেখানে কখনো ইনসাফ থাকতে পারে না। আর রিবঈ ইবনে আমির একজন সাহাবী, তিনি বলেছেন আল্লাহু ইবতাআসানা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন যাতে করে লিনুখরিজাল ইবাদা মিন জুরিল আদিয়ানি ইলা আদল ইসলাম, যাতে করে আমরা মানুষদেরকে অন্য অন্য সকল ধর্মের জুলুম থেকে, অত্যাচার থেকে, নিপীড়ন থেকে বের করে ইসলামের যেই ন্যায়নিষ্ঠতা সেদিকে আনতে পারি। কথা কি বুঝতে পেরেছেন? ওমিন জিকিদ দুনিয়া ইলা সাআতিহা, এবং মানুষকে অন্য অন্য ধর্মের লোকেরা যেই সংকীর্ণতার মধ্যে ফেলে দিয়েছে, দুনিয়ার জামিনের মধ্যে ফেলে দিয়েছে, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষদেরকে মানুষের গোলামি থেকে বের করে, দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে দুনিয়ার প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য। এই যে একটা যুদ্ধ করার জন্য, এটা একটা যুদ্ধ, এটাও কি একটা যুদ্ধ। আজকে যখন পশ্চিমের লোকেরা আমাদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ করতেছে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে তাদের উচিত জবাব দেওয়ার জন্য। তো পশ্চিমের লোকেরা আমাদের বিরুদ্ধে যেই মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনা করেছে তার অনেকগুলো ধাপ রয়েছে। অনেকভাবে তারা মুসলিম ছেলেমেয়েদের মনকে, মুসলিম ছেলেমেয়েদের মেজাজকে পরিবর্তন করতে চেষ্টা করেছে, যাতে করে মুসলিম ছেলেমেয়েগুলোর পরিচয় যদিও মুসলিম হয়, কাজে কর্মে তারা মুসলিম থাকবে না। তাদের ভাবনা চিন্তাগুলো হবে আমাদের মতো, তারা আমাদের মতো ভাববে, তারা সমর্থন দিবে আমাদেরকে, তাদের বক্তব্যগুলো হবে আমাদের মতো, তারা তাদের আলেমদেরকে সমর্থন দিবে না, তারা তাদের কিতাবকে সমর্থন করবে না, তারা তাদের হিজাবকে সমর্থন করবে না। অর্থাৎ ইসলামের যে নিয়ম নীতি, যে বিধিনিষেধ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসছেন এবং আল্লাহ তাআলা যা করতে বলেছেন এবং যা করতে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা যা করেছেন, রাসূল যা করেছেন, যা বলেছেন, তারা এগুলোকে সমর্থন করবে না। অথচ তারা মুসলিম। তারা কি মুসলিম? কেন সমর্থন করবে না? সমর্থন করবে না এই কারণে, কারণ তারা দেখতে শুনতে মুসলিম হলেও মন মেজাজে তারা হবে আমাদেরই দোষর। কথা বুঝছেন? তো মুসলিমকে ধ্বংস করার, মুসলমানদেরকে ধ্বংস করার অনেকগুলো পায়তারার মধ্যে একটা হলো সুদ। মুসলিম সমাজে কি জারি করে দেওয়া? সুদকে ব্যাপক করে দেওয়া। সুদকে তারা এত বেশি ব্যাপক করে দিয়েছে, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা বিভাগে সুদকে তারা এত বেশি ব্যাপক করে দিয়েছে। কোনো ন্যায়নিষ্ঠ মুসলিম যদি চায় সুদ থেকে বাঁচতে, কোনো ব্যক্তি যদি চায় সুদ থেকে কি বাঁচতে, সুদ থেকে সে বাঁচতে পারে না। কারণ সুদ থেকে বাঁচার কোনো অবলম্বন কার্যত তাদের সামনে কি নাই, স্পষ্ট খোলা নেই। অর্থাৎ বিশ্ব ব্যবস্থা, বিশ্বের যে নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেটা যেহেতু আমাদের হাতে নাই, আমাদের শত্রুদের হাতে, সুতরাং তারা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজিয়েছে যাতে করে কোনো মুসলিম চেষ্টা করে সুদ থেকে বাঁচতে না পারে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, যারা কি খায়? সুদ খায়। সুদ কি? সুদ হলো এমন লেনদেন, সুদ হলো কি এমন লেনদেন যেই লেনদেনের মধ্যে একই জাতীয় কি থাকে? বিষয় থাকে। যেমন টাকার বিনিময়ে টাকা, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপের বিনিময়ে রূপা। এই যে বিনিময় চুক্তি, এই বিনিময় চুক্তির মধ্যে অপর ব্যক্তি যা দিয়েছে তার চেয়ে বেশি দেওয়া, তার চেয়ে কি দেওয়া? বেশি দেওয়া। এটাকে বলে সুদ। যেমন আমি আপনার থেকে 1 লক্ষ টাকা ঋণ নিলাম, আপনি বলেছেন তুমি আমাকে 3 মাস পরে 1 লক্ষ টাকা দিবে, তবে লক্ষের মধ্যে 5,000 টাকা অতিরিক্ত বাড়াই দিবে। 1 লক্ষ টাকার মধ্যে 5,000 টাকা তুমি আমাকে অতিরিক্ত দিবে, এটাকে কি বলে? সুদ বলে। বর্তমান এই সুদের সাথে প্রত্যেকটা সংস্থা জড়িত, বিশেষ করে যারা আমাদের সমাজে ক্ষুদ্র ঋণ কার্যক্রম কি করে পরিচালনা করে, আমাদের গরিবদেরকে কি দেয়? ঋণ দেয়। অর্থাৎ গরিবদের যেই দুরবস্থা, এই দুরবস্থার সুযোগ তারা গ্রহণ করে তারা সুদকে তাদের মাঝে ব্যাপক করে দিয়েছে। একজন ব্যক্তির দৈনিক আয় হচ্ছে আপনার 5,000 টাকা, দৈনিক আয় হচ্ছে আপনার 500 টাকা, মাসে তার আয় হচ্ছে 15,000 টাকা। এই 15,000 টাকা দিয়ে সে ঘর করবে কখন? পরিবারের ভরণ পোষণ দিবে কখন? ছেলে মেয়ের স্কুল খরচ দিবে কখন? গাড়ি ভাড়ার খরচ দিবে কখন? বিদ্যুৎ বিল কখন দিবে? গ্যাস বিল কখন দিবে? তো তাকে বাধ্য হয়ে কি নিতে হয়? ঋণ নিতে হয়। বাধ্য হয়ে কি নিতে হয়? ঋণ নিতে হয়। কিন্তু সমাজে এমন কোনো ঋণ ব্যবস্থা নেই যে কিনা মুসলমানদের কি দিবে? কর্জে হাসানা দিবে। কর্জে হাসানা দিবে মানে সুদমুক্ত ঋণ দিবে। সুদমুক্ত ঋণের কোনো ব্যবস্থা সমাজে কার্যত কি নাই, চালু নাই। কারণ প্রত্যেকেই কি চায়? লাভ চায়। প্রত্যেকে কি চায়? লাভ চায়। এই যে আমাদের সমাজে যে ঋণ ব্যবস্থাগুলো চালু আছে,
বিভিন্ন নামে এই সমস্ত ঋণ ব্যবস্থার মূল অর্থায়ন কোত্থেকে আসে? এদেরকে ডোনেট কে করে? এত লক্ষ লক্ষ টাকা তারা ঋণ দেয়, কোত্থেকে ঋণ দেয়? কথা বুঝেন নাই? আমাদের এই গরিব সমাজে, এই গরিব এলাকায়, শুধু আমাদের এই সমাজটা একটু বড় লোক আছে, এর চেয়ে নিম্নমানের যেখানে মানুষের কাপড় চোপড় নাই সেখানে এরকম কি আছে? ক্ষুদ্র ঋণ ব্যবস্থা কার্যক্রম চালু আছে। তো প্রত্যন্ত অঞ্চলে, গরিব অঞ্চলে এই এত বড় লোক সংস্থাগুলোকে ডোনেট করে কে? এরা কার থেকে ডোনেশন পায়? এদেরকে টাকা দেয় কে? এদেরকে অর্থায়ন করে কে? এদের অর্থের মূল চালিক শক্তি হলো আমাদের পশ্চিমা শত্রু। পশ্চিমা বিশ্ব এদেরকে ডোনেট করে, আর এরা সেই ডোনেশন দিয়ে আমাদের মুসলিম সমাজের মধ্যে কি করেন? সুদের প্রচলন করে। কি করে? সুদের প্রচলন করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস, কিয়ামতের দিন তারা এইভাবে উঠবে যেভাবে উঠে ওই ব্যক্তি যাকে শয়তান স্পর্শ করার মাধ্যমে পাগল বানিয়ে দিয়েছে। শয়তান যাকে স্পর্শ করার মাধ্যমে, প্রতারণা দেওয়ার মাধ্যমে, ধোঁকা দেওয়ার মাধ্যমে পাগল বানিয়ে দিয়েছে, যে সুদ খায় সেও কাল কিয়ামতের দিন সেভাবে উঠবে। কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলু রিবা। এটা এই জন্য তারা বলে যে ব্যবসাটা কার মতো? সুদের মতো। ব্যবসা কার মতো? সুদের মতো। তারা বলে ব্যবসা এবং সুদের মধ্যে কোনো কি নেই? পার্থক্য নাই। অথচ ব্যবসা এবং সুদের মধ্যে একটা মৌলিক পার্থক্য তো এটাই, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। যদি ব্যবসা এবং সুদের মধ্যে কোনো পার্থক্য না থাকে, কোনো পার্থক্য আমাদের চোখে নাও পড়ে, একটা মৌলিক পার্থক্য কোরআনের মধ্যেই তো আছে। কি পার্থক্য? আল্লাহ তাআলা একটাকে হালাল করেছে, একটাকে হারাম করেছেন। একটা হালাল, আরটা কি হারাম। হালাল আল হারাম হলো আগুন আর পানির মতো। আগুন আর পানির মতো। আগুন আর পানি যেমন একই জায়গায় অবস্থান করতে পারে না, ঠিক হালাল আল হারাম, কোনো বস্তু হালাল হবে আবার একই সাথে হারামও হবে, এটা কখনো সম্ভব নয়। তো তারা বলে সুদটা কার মতো? ব্যবসার মতো। ব্যবসার মধ্যে যেমন আমরা লাভ নিই, আমি তোমাকে একটা বস্তু তোমাকে বিক্রি করলাম, এর বিনিময়ে তুমি আমাকে 5 টাকা দিলে, অথচ আমার বস্তুর দাম ছিল কয় টাকা? 2.5 টাকা। কথা বুঝেন নাই? আমি একটা কাপড় আমি পাইকারি মাল থেকে কিনেছি 10 টাকা দিয়ে, ওই কাপড়টাই আমি আপনার কাছে বিক্রি করলাম 20 টাকা। এটাকে বলে ব্যবসা। এটা কি বলে? ব্যবসা। আল্লাহ তাআলা এটাকে হালাল করেছেন। এই পদ্ধতি হালাল। অর্থাৎ যখন নাকি অতিরিক্ত যে মুনাফাটা হবে, এই মুনাফা হবে কিসের বিনিময়ে? এই মুনাফা হবে অন্য জিনিস দ্বারা। আমি তোমাকে মোবাইল দিলাম, তোমার থেকে বিনিময়ে টাকা নিলাম, এটা জায়েজ। কিন্তু আমি তোমাকে 10 লক্ষ টাকা দিলাম, তার বিনিময়ে 10,500,000 টাকা নিলাম, 10,500,000 টাকা নিলাম, এটা কখনো ব্যবসা নয়। এটা কে বলে? সুদ। আল্লাহ তাআলা ব্যবসাটাকে হালাল করেছে, সুদটাকে কি করেছেন? হারাম করেছেন। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা কি বলে? ব্যবসা যেমন সুদটাও তেমন। এই কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এদের চেহারাকে বিকৃত করে দিবেন। এদের চেহারা কি করে দিবেন? বিকৃত করে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াজুনা ফি মালিল্লাহি বিগাইরিল হক ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা। কিছু মানুষ যারা আল্লাহ তাআলা দেওয়া সম্পদের মধ্যে অন্যায় হস্তক্ষেপ করে। অন্যায় কি করে? হস্তক্ষেপ করে। আল্লাহ তাআলা সম্পদকে যেভাবে ব্যবহার করতে বলেছেন, যেভাবে তাসাররুফ করতে বলেছেন, তারা সেভাবে তাসাররুফ না করে তারা অন্যভাবে কি করে? তাসাররুফ করে, হস্তক্ষেপ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের দিন এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু জাসাদিন নাবাতা মিনাস সুহতি, কুল্লু জাসাদিন নাবাতা মিনাস সুহতি ফান্নারু আওলা বিহি। প্রত্যেক যেই শরীর সুদ খেয়ে বেড়ে উঠবে, প্রত্যেক যেই শরীর হারাম খেয়ে বেড়ে উঠবে, হারাম খেয়ে খেয়ে বড় হবে, কাল কিয়ামতের দিন জাহান্নাম তার কোনো ঠিকানা হবে। কি বলেন? আমাদের সমাজে যারা সুদটাকে একদম সস্তা করে ধরে নিয়েছে, সুদটাকে স্বাভাবিক করে নিয়েছে, অথচ আল্লাহ তাআলা বলেছেন, পবিত্র কালামুল্লাহতে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর সুদ খাওয়াকে ছেড়ে দাও। কেন? ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যে ব্যক্তি সুদ খাওয়া ছাড়লো না, সে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। যে ব্যক্তি সুদ খাওয়া ছাড়লো না, সে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে দিয়ে দিল, যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। আর যুদ্ধে লাগা পরের বিষয়, যুদ্ধে হার জিত পরের বিষয়। যদি আমাদের সমাজে কোনো ছেলে তার বাবার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, কোনো ছেলে বলল আমি আমার বাবার বিরুদ্ধে কী করলাম? যুদ্ধের ঘোষণা দিলাম, এই ছেলে নষ্ট হওয়ার জন্য এটাই প্রমাণ। এই ছেলে কি নষ্ট হওয়ার জন্য এটাই প্রমাণ যে
ছেলে নিজে তার বাবার বিরুদ্ধে যুদ্ধ করতেছে। যুদ্ধে হার জিত পরের বিষয়, যুদ্ধে কে হারবে কে জিতবে সেটা পরের বিষয়, যুদ্ধ ঘোষণা দেওয়াটাই কি এটা প্রমাণ। ঠিক যারা সুদ খায়, সুদের সঙ্গে জড়িত, আল্লাহ তাআলা বলতেছেন তারা অটোমেটিক আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। এখন বলেন, একজন বান্দা তার মাবুদের সঙ্গে যুদ্ধ করতেছে, একজন গোলাম তার মালিকের সঙ্গে যুদ্ধ করতেছে, এটা কি চারটিখানি বিষয়, চারটিখানি কথা? আমি বললাম না যে যুদ্ধে কি হারবে কে জিতবে, এটা বলার দরকারও নেই। আপনার শুধু এটা চিন্তা করা উচিত, আপনার যুদ্ধ কার সঙ্গে? স্বয়ং আপনার রবের সঙ্গে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ থেকে বর্ণিত, লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খায় তাকে লানত করেছেন, যে সুদ দেয় তাকেও লানত করেছেন। এখন আপনি বলবেন, হুজুর আমি তো সুদ খাই না, আমি সুদ দিই। আমি কি সুদ দিই? কারণ আমার ঋণ দরকার, আমার ঘর করা প্রয়োজন, আমার মেয়ের বিয়ে হবে, আমার অর্থের প্রয়োজন, এই জন্য আমি বাধ্য হই কি নিতে হয়, ঋণ নিতে হয়। এখন ঋণ নিতে বাধ্য হই, আবার সুদ দিতেও বাধ্য হই, আমি সুদ দিতে বাধ্য। আর আল্লাহ রাসূল বলেছেন ওয়া মুকিলাহু, যে সুদ দেয় তার উপর লানত, যে সুদ খায় তার উপর লানত। ওয়া কাতিবাহু, যে সুদের বিষয়গুলো লিপিবদ্ধ করে, সুদের এই চুক্তিগুলো কি যে লেখে তার উপর লানত। ওয়া শাহিদাইহি, আর যারা সাক্ষী থাকে, যারা কি থাকে, যে এই ব্যক্তি থেকে ঋণ নিয়েছে, এই চুক্তিতে যে 3 মাস পরে আরও 5,000 টাকা কি দিবে, বাড়িয়ে দিবে, এই ব্যাপারে এই তারা দুজন কি থাকলো, সাক্ষী থাকলো, কি থাকলো, সাক্ষী থাকলো। যারা সাক্ষী থাকবেন তাদের উপর লানত। ওয়া ক্বালাহুম সাওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 4 জন ব্যক্তি, বক্ষণকারী এবং যে ব্যক্তি দেয়, যে ব্যক্তি লেখে, যে ব্যক্তি সাক্ষী, এই 4 জন ব্যক্তির অপরাধ সমান। এই 4 জন ব্যক্তির কি অপরাধ সমান? কোনো ব্যক্তি অপরাধ দিক থেকে কি কারো থেকে কম না। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। কয়টা জিনিস? 7টা জিনিস মানুষকে কি করে দেয়, ধ্বংস করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবু সাবআল মুবিকাত, এই কারণে 7টা জিনিস থেকে বেঁচে থাকো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সেই 7টা জিনিস কি, সেগুলো কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 নম্বর আশিরকু বিল্লাহ। আশিরকু বিল্লাহ 1 নম্বর হলো কি করা, শিরিক করা, আল্লাহর সাথে কি করা, শিরিক করা। 2 নম্বর আস-সিহর, জাদু করা, জাদু গ্রহণ করা, জাদু করা বা জাদু গ্রহণ করা। 3 নম্বর হলো ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে কি করা, হত্যা করা। এটা কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বর ওয়াকলুর রিবা, সুদ খাওয়া, কি খাওয়া, সুদ খাওয়া। 5 নম্বর ওয়াকলু মাল ইয়াতামা, ইয়েতিমের মাল বক্ষণ করা। কার মাল বক্ষণ করা? ইয়েতিমের মাল বক্ষণ করা। 6 নম্বর ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা। 7 নম্বর হলো ওয়াকাসবিল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, যারা মুমিন নারী, মুমিন সৎ নারী, মুমিন ভালো নারী, এই সমস্ত ভালো নারীদেরকে যারা কি দেয়, জিনার অপবাদ দেয়, ব্যভিচারের কি দেয়, অপবাদ দেয়, তাদের উপর তারাও ধ্বংসশীল। তাহলে কয়টা জিনিস ধ্বংসের কারণ? 7টা জিনিস ধ্বংসের কারণ। তার মধ্যে 4 নম্বরটা হলো কি খাওয়া, সুদ খাওয়া। অতএব যারা সুদের সঙ্গে জড়িত, সুদের লেনদেনে জড়িত, তারা তো ধ্বংসশীল, তারা যে ধ্বংস হবে এটার মধ্যে কোনো কি নেই, সন্দেহ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফিল ক্বরিয়াতি, যখন নাকি কোনো জনপদের মধ্যে ব্যভিচার এবং রিবা ছড়িয়ে যায়, যখন নাকি কোনো জনপদের মধ্যে জিনা ছড়িয়ে যায়, ব্যভিচার ছড়িয়ে যায়, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা নিজেদের জন্য আল্লাহ তাআলার আযাবকে বৈধ করে নেয়। মানে সুদের সঙ্গে জড়িত হয়ে যাওয়া আর এই সমাজের মধ্যে জিনা ব্যভিচার ব্যাপক হয়ে যাওয়াটাই এর প্রমাণ যে আল্লাহ তাআলা অচিরেই এই সমাজ কী করে দিবেন, ধ্বংস করে দিবেন। এই কারণে সুদের বিরুদ্ধে আমরা যে ব্যবস্থা করতে পারি সেটা হলো কর্জে হাসানা। সেটা কি কর্জে হাসানা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্জে হাসানার অনেক সওয়াব বলেছেন। ওমান নাপ্পাসা আম মুমিনিন কুরবাতান নাপ্পাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের কষ্ট দূর করলো, বিপদ দূর করলো, বিপদে পাশে দাঁড়ালো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার বিপদকে দূর করে দিবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, যারা আল্লাহর বান্দার সেবা করে স্বয়ং আল্লাহ তার সেবা করেন। যারা কি করে, আল্লাহর বান্দার সেবা করে স্বয়ং আল্লাহ তার কি করেন, সেবা করেন। এই কারণে
কর্জে হাসানার মধ্যে যদিও দুনিয়া কোনো কি নাই, লাভ নাই, আমি দিব 5,000 টাকা, 5 মাস পরে তুমি আমাকে কী দিবা? 5,000 টাকাই দিবা। এটার মধ্যে কোনো কি আসবে না, সুদ আসবে না। বাহ্যিকভাবে দুনিয়াতে কোনো কি নাই, লাভ নাই, 1 টাকাও লাভ নাই। এটা কে বলে কি? কর্জে হাসানা, সুদমুক্ত ঋণ। এই সুদমুক্ত ঋণ যদি বর্তমান সমাজে আমাদের যুবকরা চালু করতে পারে, আমাদের যুবকরা চালু করতে পারে 5 জন 10 জন মিলে, এটা হবে সমাজের একটা আইডল, অনেক বড় মডেল হবে তারা অনুসরণীয়। এই কারণে যুবকদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা প্রতি মাসে 1,000 টাকা করে দেন, 10 জন 20 জন 1,000 টাকা করে দিয়ে একটা ফান্ড তৈরি করেন। এটা কি করেন? ফান্ড তৈরি করেন। প্রত্যেক মাসে আপনার টাকাগুলো দেন, টাকাগুলো আপনাদেরই থাকবে, আপনারাই টাকা দিবেন। এখান থেকে কী দেন? মানুষদেরকে ঋণ দেন, কর্জে হাসানা দেন, লিখে দেন, এখানে কর্জে হাসানা দেওয়া হয়। দেখবেন মানুষ আপনাদের কাছে দলে দলে ছুটে আসবে, কারণ মানুষ চায় সুদমুক্ত ঋণ কেউ থেকে দেখ। মানুষ পায় না সুদমুক্ত ঋণ, মানুষ সবাই চায়, কিন্তু কোনো সংস্থা কোনো ব্যক্তি তাদেরকে সুদমুক্ত ঋণ দেয় না। যদি কোনো মুসলিম, কোনো যুবকরা স্বয়ং আল্লাহ সন্তুষ্টির জন্য, ইসলামের সেবার জন্য কাজটা করতে পারে, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাদেরকে অনেক বড় জাযা দিবেন।